আমার মতে হচ্ছে যে পার্থ যদি ভোলা এক আসনে ইলেকশন করতে চায় তাহলে বিএনপির প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি বিএনপির প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারে তাহলে পার্থ ভোলা এক আসন থেকে নির্বাচন করুক। এখানে হচ্ছে ধানের শীষ ভার্সেস গরুর গাড়ি মার্কা হবে, যে জিতে আসে আসুক, আমাদের কোনো আপত্তি নেই। ভোলা এক আসনের রাজনীতিতে এখন চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভোলা এক আসন থেকে আমার মনে হচ্ছে বিজেপির যে পার্থ, বিজেপির যে চেয়ারম্যান পার্থ, উনি হয়তোবা ইলেকশন করতে চাচ্ছেন। কিন্তু উনি যদি ওনার যে মার্কা গরুর গাড়ি মার্কা, পার্থ যে গরুর গাড়ি মার্কা, এটা আগে আমরা জানতাম না। তো হঠাৎ করে দেখলাম যে ওনার কিছু লোকজন গরুর গাড়ি মার্কা নিয়ে মানে গরুর গাড়ি মার্কা বলে বলে চিল্লাচ্ছে আর ওই মিছিল করতেছে। আজকে বিএনপির সাথে ব্যাপক সংঘর্ষ হইল পার্থ নেতাকর্মী এবং হচ্ছে বিএনপির নেতাকর্মীদের সাথে। তো বিএনপির নেতাকর্মী কিন্তু ভোলা এক আসনে সবচেয়ে বেশি। পার্থ যদি ভোলা এক আসন থেকে নমিনেশন পায় তাহলে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছে সদর কেন্দ্রিক বিএনপির যে রাজনীতিটা, প্রত্যেকটা ইউনিটের প্রধান এবং হচ্ছে সভাপতি সেক্রেটারি সবাই কিন্তু ভোলায়। তো এরা হচ্ছে যে যদি বিএনপির কোনো এমপি না পায় তাহলে হচ্ছে যে বিএনপির রাজনীতিটা এখানে ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছে বিএনপির রাজনীতি আর এই ভোলা এক আসনে কেউ করতে চাইবে না। সুতরাং হচ্ছে ভোলা এক আসন থেকে পার্থকে না দিয়ে ভোলা এক আসনে বিএনপির একজন প্রার্থী দেওয়া উচিত। আর পার্থরে অন্য হয়তো বা পার্থ জোট ছিল, বিএনপির সাথে জোট ছিল, আবার জোট থেকে বের হয়ে গেছে। পার্থ ঢাকা 17 চায়, তারা 17 আসন দিয়ে দিলেই তো হয়ে যায়। তো পার্থ ভোলা এক আসনে এসে কেন ঝামেলা করতেছে সেটাই বুঝলাম না। আজকে এই পার্থ নেতাকর্মীদের সাথে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে, এখানে ব্যাপক ভাঙচুর হয়েছে, ধাওয়া পাল্টা হয়েছে। তো আমরা তো এই ধাওয়া পাল্টা দেওয়ার রাজনীতি চাচ্ছি না। তো পার্থ হঠাৎ কেন এই তার নেতাকর্মীদেরকে এমন উস্কে দিল যে বিএনপির সাথে সংঘর্ষ জড়াইতে? পার্থ নেতাকর্মী কয়জন আছে ভোলা শহরে? তো পার্থ নেতাকর্মীরা কি পারবে এই বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে? পার্থ নেতাকর্মী আমার মনে হয় না জীবনেও পারবে। কারণ বিএনপি শুধু একটা ইউনিটের নেতাকর্মীরা যদি ওদেরকে ধাওয়া দেয় তাহলে আমার মনে হচ্ছে পার্থর যেই নেতাকর্মী যে কয়জন আছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো পার্থ কেন হচ্ছে যে শুধু শুধু এই ভোলা এক আসনে এসে ঝামেলা শুরু করছে? কারণ হচ্ছে ভোলা এক আসন হচ্ছে একটা ভাইটাল, কারণ ভোলা সদর বিএনপি যদি ছাইড়া দেয় তাহলে বিএনপি রাজনীতি থাকে। তো আমি মনে করি পার্থরে হচ্ছে ঢাকা 17 থেকে দেবে, কারণ ঢাকার রাজনীতি আর ভোলার রাজনীতি এক না। ঢাকায় হচ্ছে যে যে কেউ এমপি হইতে পারে, যে কেউ নেতা হইতে পারে, কিন্তু ভোলায় তো হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আঞ্চলিক রাজনীতি, ভোলায় হচ্ছে গ্রামীণ রাজনীতি, এটা আঞ্চলিক রাজনীতি, ভোলা একটা ডিস্ট্রিক্ট লেভেলের রাজনীতি। সো এই রাজনীতিতে যদি ভোলা সদর আসন বিএনপি ছেড়ে দেয় তাহলে বিএনপির রাজনীতি কিন্তু এখানে থাকে না। সো আমি মনে করি বিএনপি পার্থরে ভোলা এক আসন ছেড়ে না দিয়ে পার্থরে ঢাকা 17 আসন দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে হচ্ছে যে পার্থ ওইদিকে রাজনীতিটা করবে। পার্থর ভোলায় কোনো কাজ নেই, ভোলায় কোনো নেতাকর্মীও নেই। পার্থ গুটি কয়েক হয়তো বা 20, 50, 100 জন নেতাকর্মী থাকতে পারে, মানে জনসমর্থন থাকতে পারে। আবার পার্থ যদি ভোলা এক আসন থেকে ইলেকশন করতে চায়ও তাইলে আমার মতে হচ্ছে পার্থ বিএনপি প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসুক, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যদি পার্থ বিএনপি প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারে তাইলে পার্থ ভোলা এক আসন থেকে ইলেকশন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি পার্থরে যদি বিএনপি ভোলা এক আসন ছাইড়ে দিতে হয় তাইলে আমরা বলবো যে পার্থরে ভোলা এক আসন না, পার্থরে হচ্ছে ঢাকা 17 আসন ছেড়ে দেয়। কারণ হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের সদরের যে আসন ভোলা এক, সেটা আমরা ছাড়তে চাচ্ছি না।